ঠাকুরগাঁয়ে জমি লিখে নিয়ে গর্ভধারিণী মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন 3 সন্তান। মৃত্যুর পর সন্তানেরা যথাযথভাবে দাফন করবেন কিনা এই অনিশ্চয়তা থেকে জীবিত থাকতেই নিজের কবর তৈরি করে রেখেছেন সেই বৃদ্ধা মা। আর হৃদয় বিদারক এই ঘটনাটি দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসছেন। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বাবা বুড়া বয়স কষ্ট করলাম। আমি 12 বছর বড় মানুষের সুমত করছিলাম। ঠাকুরগাঁওয়ে জমি লিখে নিয়ে গর্ভধারিণী মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন 3 সন্তান। মৃত্যুর পর সন্তানরা যথাযথভাবে দাফন করবেন কিনা এই অনিশ্চয়তা থেকে জীবিত থাকতেই নিজের কবর তৈরি করে রেখেছেন সেই বৃদ্ধা মা। আর হৃদয় বিদারক এই ঘটনাটি দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসছেন। ঠাকুরগাঁওয়ের পল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের বড় বালিয়া পাইকারমণি গ্রামে সে গ্রামের স্বামী ও 3 সন্তান নিয়ে বসবাস করতেন বৃদ্ধা আয়েশা খাতুন। কিন্তু হঠাৎ 5-6 বছর আগে তার স্বামী আয়নাল হক মারা যাওয়ার পর আয়েশা খাতুনের কাছে তার 3 সন্তান শেষ সম্বল জমিটুকু লিখে নেন। এতেই তার দুর্দশা শুরু হয়। দেখভাল করেন না ছেলেরা, দিন দিন যেন পরিবারের বোঝা হয়ে দাঁড়ায় বৃদ্ধা আয়েশা খাতুন। স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে সন্তানদের অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এই বৃদ্ধা। ছেলেরা সম্পদ লিখে নেওয়ার পর এখন আর কেউ খোঁজ খবর নেয় না। বড় ও ছোট ছেলের বাড়িতে কিছুদিন থাকার পর বনিবনা না হওয়ায় বের করে দেন এই বৃদ্ধা মাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বামীর দেয়া 2.5 জমির উপর ঠাঁই নেন বৃদ্ধা আয়েশা খাতুন। কিন্তু ওনারা ওই সন্তানরা তা দেওয়ার মতো না। এই জন্য উনি নিজের ইচ্ছাকৃত নিজের ক্যাশের টাকা দিয়ে নিজেই পাকা করে রাখে দিতে, যে ভবিষ্যতে আমি মারা গেলে আমাকে এখানে এলাকাবাসী যেন আমাকে এখানে মাটি দেয়। ছেলেদের উপর ভরসা না থাকায় ঘরের পাশেই তৈরি করে রেখেছেন নিজের কবর। প্রতিদিন সেই কবরের পাশ দিয়ে হেঁটে যান আর নীরবে মৃত্যুর অপেক্ষা করেন। বৃদ্ধার এই সিদ্ধান্ত স্থানীয়দের আবেগ আপ্লুত করেছে। অনেকেই বলছেন একজন মায়ের এমন সিদ্ধান্ত সমাজের জন্য লজ্জাজনক। এই মহিলা এখানে থাকে 5-6 বছর হলো আছে, আমরা দেখতেছি। কারেন্টও নাই বাড়িতে, অন্ধকারের ভিতরে থাকে, একলাই পাকশাক করে খায়। কবর খুঁড়ে রাখছে, যদি মরা পরে যদি তার ছেলেরা যদি তাকে না দেখে, এলাকাবাসীর কাছে বলে গেছে সবাই মারি দিবেন, এবং কি কবর পাকা করছে, প্লাস্টার করছে। যে মা সারা জীবন সন্তানকে মানুষ করতে নিজের সবকিছু উৎসর্গ করেন, শেষ বয়সে সেই মাকেই নিজের কবরের ব্যবস্থা করে রাখতে হয়। এই দৃশ্য আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়েরই প্রতিচ্ছবি। বৃদ্ধা মায়ের তৈরি করে রাখা এই কবর যেন আমাদের সবাইকে একটি প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। আমরা কি সত্যি আমাদের মা বাবার প্রতি দায়িত্ব পালন করছি? বৃদ্ধা আয়েশা খাতুন বলেন, সন্তানরা কেউ খোঁজ খবর নেয় না, ঘরের মধ্যে পানি ঢুকে তারপরও কষ্ট করে থাকি। বাড়িতে বাই করে দিছি বেটারা বাবা, ওইটা না আমি আগ্রী করাছি। কষ্ট বাবা, 2 মুরগি পাচ্ছি, 2 ছাগল পাচ্ছি, আমি না খায় কম ঢুকছি। আমার কনে চুমুকেই ঘরের মধ্যে একাটু পানি আমি পাক করে ফিরে আসছি, খিলে আমাকে আসছি, ভাত দিব, তরকারি দিব, আর খবর করে না। ঘরের মধ্যে কারেন্ট নেই, অন্ধকারে থাকতে হয়, না খেয়ে দিন পার করতে হয় তাকে। একবারও তার খোঁজ নেয় না মা কেমন আছে। কান্নাজড়িত কণ্ঠের বৃদ্ধা আয়েশা খাতুন বলেন, এত কষ্ট করে সন্তানদের বড় করলাম, কেউ দেখতেও আসে না। না বাবা, ওটা ভরসা নেই আমার বেটা করে, তার বাবা কি কিছু করে নেই। সত্য কথা বাবা, বেটারা কব না যে মাকেই খেয়েছাও, কি ভাত আনি, কি খাও, কি দেহি পানি উঠছে, কয়না ভরণ পোষণ টাকা পয়সা কেউ দেয় না, টাকা পয়সা না বাবা, বয়স বেটারা বুড়ো আমাদের কাছে, আমি তো কবর দিতাম, কাপড় চোপড় কিচ্ছু দেয় না, তেল সাবান কোনোদিনও না, গোস্ত মাছ খিলে না আইনা ওটা। ওই বড় বেড়াতে আর দেখে না, মিশা থাকি আমি কম বাবা। স্থানীয়রা বলেন, 5 বছর থেকে বৃদ্ধা আয়েশা খাতুন এখানে থাকেন, অনেক কষ্ট করে চলেন। তার সন্তানরা জমি লিখে নেওয়ার পর আর কেউ দেখেন না। এলাকাবাসীকে বলে গেছে তিনি মারা গেলে যেন তার তৈরি করা কবরে দাফন করা হয়। তার ছেলেরা সবাই ব্যবসা করে, সবাই ভালো চলে, অথচ তার মায়ের খোঁজ খবর নেয় না। আমরা কিছু বলতে গেলে উল্টো আমাদেরকে গালিগালাজ করে। পরে ঝড় তুফান বা যে কোনো সমস্যা একাই থাকে, বাড়িতে কারেন্টও নেই, মানে 3টা ছেলে বাড়িতে অন্ধকারে একাই থাকে, মানে অন্ধকার জায়গা, তারপরেও বুড়িটা একাই থাকে। বুড়িটা কবর খুঁড়ে রাখছে, ছেলেরা দেখে না, ওই জন্য আগে কবর খুঁড়ে রাখছে। পরবর্তী যে কবর কিভাবে দেয় না দেয়, ওই জন্য আগে কবর খুঁড়ে রাখছে। তো আসলে ওনার
তিন ছেলে আছে, তেনার ছেলেরা ওনাকে দেখে না, এবং কি তিনি অনেক কষ্টেই থাকে। তাকে দেখাশোনা বলতে ওনাকে কেউ দেখাশোনা করেই না, মোটের কথা একবারে করেই না। আর যে ওনার যে মাটিগুলো ছিল ওনার সন্তানেরা লিখে নিছে। এ বিষয়ে বৃদ্ধা আয়েশা খাতুনের সন্তানদের সাথে যোগাযোগ করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি। তবে পরিবারের অন্যান্য সদস্যরা বৃদ্ধা আয়েশা খাতুনের অভিযোগ অস্বীকার করেন এবং ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। স্থানীয়দের দাবি, অচিরেই যেন বৃদ্ধা আয়েশা খাতুনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়, সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।